প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি অমিত কর্মকার, তোমাদের সকলকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ। আমরা গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ব্যবসায় পরিচিতি নিয়ে। তো আজকে আমাদের পর্ব হচ্ছে, গত ক্লাসে পড়েছি আধুনিক ব্যবসায়কে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তো আমরা আজকে পড়ব শিল্প। শিল্প কি? ইন্ডাস্ট্রি। তো আমরা দেখি, শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়। শিল্পকে কি হিসাবে বিবেচনা করা হয়? উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়। যে প্রক্রিয়ার প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি তো শিল্প কাকে বলা হয়? যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলা হয়। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। সেগুলো কি? প্রজনন শিল্প, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি ইত্যাদি। নিষ্কাশন কি? শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প। নির্মাণ, শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। উৎপাদন, শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্য রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। সেবা, শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি। এখানে বিভিন্ন প্রকার শিল্পের 5টি করে উদাহরণ দিতে বলছে, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখানে। তো আমরা পরবর্তী টপিকটা দেখি কি বলছে এখানে। বাণিজ্য কি আমরা দেখি। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে কি হিসাবে চিহ্নিত করা হয়? বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। তো এখানে বাণিজ্য বলতে কি বোঝানো হয়েছে? ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় বলেও অভিহিত করা হয়।
বাণিজ্যকে কী বলে অভিহিত করা হয়? বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয়। এখানে একটা টেবিল আছে, বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ, এগুলো তোমরা দেখবে। আমরা একটু দেখি কি কি বলছে এখানে। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা। ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা কি কি থাকতে পারে? সত্যগত বাধা, স্থানগত বাধা, সময়গত বাধা, অর্থগত বাধা, ঝুঁকিগত বাধা এবং তথ্যগত বাধা। পরবর্তীটা কি আছে? বাণিজ্যের উপাদান: পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। আচ্ছা, প্রত্যক্ষ সেবাটা কি আমরা দেখি। প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ বা সেবা হিসেবে পরিচিত। বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসাবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। আচ্ছা, ব্যবসায়ের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসায় যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের বিশেষ অবদান রেখে চলেছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে যে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করেছে, সে দেশগুলো ব্যবসা বাণিজ্য উন্নত। ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসায়ের ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসায়ের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজে উন্নয়ন ঘটায়। ব্যবসায় বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময়ও ঘটে। ব্যবসায় বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে। আচ্ছা, ব্যবসায়ের গুরুত্ব আমরা দেখলাম। এখন ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কোনো স্থানের ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। কি বলছে এখানে? কোনো স্থানের ব্যবস্থার উন্নতি নির্ভর করে কিসের উপর? ব্যবসায়িক পরিবেশের উপর।
আচ্ছা, এখানে বলছে বহু প্রকারের ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো প্রধানত 6 ভাগে ভাগ করা হয়। ব্যবসায়িক পরিবেশের উপাদান প্রধানত কত ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। সেই ভাগগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো ব্যবসায়িক পরিবেশ প্রধানত কয় ভাগে দেখা যায়? 6 ভাগে। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বই খুলে প্রথম অধ্যায়টা দেখবে এবং পড়বে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।